আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, আমি আজকে করেছি চিকেন কষা রান্না। সারাদিন রোজা থেকে বা রোজার শেষে রাত্রে যদি একটু এই চিকেন কষা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে মনে হয় মন্দ হয় না, খেতে ভালোই লাগবে। আর সারাদিন রোজা থেকে মাছ সবজি খেতে খুব একটা ভালোও লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চিকেন কষাটা রান্না করেছি। এখানে আমি একটি মুরগি নিয়েছি, দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আদা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম দারচিনি ও এলাচ। এগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য, যাতে করে মশলাটা চিকেনের মধ্যে প্রপারলি হয়। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা আমি এখন মাখিয়ে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে আমি 1 বাটি নিয়েছি। যেহেতু আমি চিকেনটা কষা কষা করে রান্না করব, তাই আমি এখানে পেঁয়াজটাই বেশি দিলাম। এখানে আমি কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করব না। পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সারাদিন রোজা থেকে এই ধরনের চিকেন কষা দিয়ে একটু ভাত খেতে মনে হয় ভালোই লাগে। রোজা থেকে অনেকে মাছ বা সবজি খেতে চায় না, সেক্ষেত্রে যদি রোজা থেকে আমরা এইভাবে চিকেন রান্না করে থাকি তাহলে বেশ ভালোই হয়, মন্দ হয় না। পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। ভিউয়ার্স, আমি রান্নায় তেল এবং মশলাটা একটু কম ব্যবহার করে থাকি বা দিয়ে থাকি। আপনারা এতে হয়তো কিছু মনে করতে পারেন যে মশলা বা তরকারিতে কোনো রং হয়নি, অনেকের কি বলবো, রান্না করলে উপরে তেল এবং মশলাটা অনেক দেখা যায়, কালারটাও অনেক বেশি আসে। তো ভিউয়ার্স, আমি তরকারিতে বা মাংসতে পরিমাণ মতোই একটু তেল এবং মশলাটা দিয়ে থাকি। তো কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি মাংসটা এখন ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আপাতত কোনো পানি ব্যবহার করব না। মাংসটা ভালোভাবে নেড়ে এখন আমি দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা টমেটো। এখানে আমি ছোট ছোট 2টা টমেটো নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি ভালোভাবে আবার মাংসের সঙ্গে টমেটো মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালোভাবে নাড়া বা মেশানো হয়ে গেলে এটা আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, তবে অবশ্যই লো ফ্লেমে রেখে। এখন আমি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ একটু পানি ছেড়েছে। আমি আবারও বলছি, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। তো আমি আরও ভালোভাবে এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিলাম এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে মাংসটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি ছেড়েছিল, পানিটাও শুকিয়ে আসছে আর তেলটাও আস্তে আস্তে ছেড়েছে বা ছেড়ে দিচ্ছে। আমি আবারও ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। যেহেতু এটা কষা মাংস রান্না, তাই আমি এখানে পানি দিব না, না দিয়ে আমি রান্নাটা একটু পরেই নামিয়ে নেব। আর 5-6 মিনিট রান্না করেই আমি এটাকে নামিয়ে নেব। চিকেন কষার রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি ওইভাবে ঝোল রাখিনি, যেহেতু কষা মাংস রান্না, তো আমি এখানে হালকা গ্রেভি রেখেছি। হয়ে গেল মুরগির কষা মাংস রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো এই রান্নাটা? ভাত, রুটি, পরোটা দিয়ে খাওয়া যেতে পারে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।